हाय सर। हेलो मैडम। नमस्कार सर। नमस्कार मैडम। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? हमारा नाम टुकी बाउल। अरे हाँ, कहाँ से आप? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। अरे वाह। बिल्कुल बिल्कुल। आप करते क्या हैं? কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, আমি তো কোনো কাজকর্ম করি না। আমি আমার জীবনের কাহিনী শুনলে আমাকে আর কি কাজ দেবে? আমার জীবনে ঘটে যাওয়া আমি কিছু কথা বলতে চাই, তাহলে বুঝতে পারবেন আমি কি কাজ করি আর করি না। अच्छा। আমার জীবনে আমার এক বন্ধু আমার জীবনটা ধ্বংস করে দিয়ে চলে গেছে। না পারি কাজ করতে, না পারি কাজের একটা চেষ্টা করতে, সেই মনটাও আমার নেই। তাই আমি কাজের ব্যাপারে কিছুই বলতে চাই না। आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান আইডলে আসার কথা কি আর বলবো স্যার। এই ইন্ডিয়ান আইডলে আমি আজকে বলতে চাই আমার জীবন কাহিনী, আমার জীবনে কিছু ঘটে যাওয়া সত্যিকারের গল্প। ओ अरे बाप गॉड। रे, कैसे हुआ ये? আমরা থাকতাম একটি গ্রামে। সেই গ্রামের প্রধানের ছেলে আমার ছিল বন্ধু। আমরা তো গরিব মানুষ, আর ওনারা বড় লোক। ওনাদের কাছে ধন সম্পত্তি, টাকা পয়সা সব কিছুই আছে। আমাদের মতো গরিবকে কি মানায় ওদের পাশে? কিন্তু ওনার সন্তান, ওনার পুত্র আমার বন্ধু হয়। ওই ছেলেটি মনে কোনো অহংকার, কোনো টাকা পয়সার গরম বলেন কিচ্ছু ছিল না। আমরা একই স্কুলেই পড়তাম, আমাদের সাথে অনেকেই থাকতো, আমাদের সাথে খেলা করত। ওখানে গ্রামের প্রধানের ছেলেও আমাদের সাথে খেলাধুলা করত, আমাদের সাথে মিশতো। ওই ছেলেটি এতই ভালো ছিল, সবার সাথে ফ্রি মাইন্ডে মিশতো, সবাইকে কোনোদিন কাউকে বলতো না তুই ছোট, তুই গরিব, কাউকে অপমান করিনি। কিন্তু ওর বাবা গ্রামের ধনী ছিল দেখে বিশাল অহংকার ছিল। क्यों क्यों এবার ऐसा? क्यों ऐसा? স্কুলে যেতে যেতে আমাদের সাথে, আমরা তখন ছোট ছিলাম, আমরা একসাথে স্কুলে যেতাম। এবার আমরা তো গ্রামের ছোট মানুষ, আর গ্রামের প্রধানের ছেলে ছিল আমার সেই বন্ধু। আমরা আস্তে আস্তে বড় হলাম, বড় হতে লাগলাম। স্কুলে যেতাম, আসতাম, একই থালে খাবার খেতাম, ভাত খেতাম। এই রকম করে চলতে চলতে কবে ভালোবেসে ফেলি দুজন দুজনকে। ते घिनौना काम कोई कर ही नहीं सकता। सीरियसली। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना चाहता কিন্তু এই কথাটাও সত্যি, বড় হওয়ার সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। আমার সেই বন্ধুটাও একদিন বদলে গেল। সে বড় হতে হলো, আমরা দুজন দুজনকে বিশাল ভালোবাসতাম। কিন্তু তার বাবার এত পয়সার অহংকার, এত টাকা পয়সা ছিল দেখে একটা সময়ের পরে আমার বন্ধুটিও ওই রকম লোভ লালসার ভিতর জড়িয়ে গেল। सही बात है। क्या बात? সে মনে মনে ভাবতে থাকে গ্রামের গরিবদের সাথে আমি আর মিশবো না। আমার বাবার অর্থ সম্পত্তি, টাকা পয়সা আছে, আমি কেন ওদের সাথে মিশবো? সে বড় হয়ে শহরে চলে গেল। শহরে ওঠা বসা, পার্টি, বন্ধু বান্ধবদের সাথে মিশতে মিশতে সেও একদিন অন্যরকম হয়ে গ্রামে ফিরল। সে তখন আমাকে চিনতো না, আমি তার ছোটবেলাকার ভালোবাসা, তার বন্ধু, সে আমাকে দেখেও দেখতো না। বন্ধু কি এমন হয়? বন্ধু হয়, ভালোবাসার ভেতরেও ভাগ আছে, বন্ধুর ভেতরেও ভাগ আছে। কিন্তু সেই বন্ধুকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, সেও আমাকে ভালোবেসেছিল। কিন্তু বড় হওয়ার সাথে সাথে, সময়ের সাথে সাথে সে বন্ধুটিও একদিন বদলে গেল, তার বাবার মতন হয়ে গেল। আমাদের গ্রামে একটা বদনাম হয়ে গেল।
আমার মা বাবা আমার জন্য কাউকে মুখ দেখাতে পারতো না। अरे সবাই বলতো ওরা গরিব দেখে বড়লোকের ছেলের সাথে প্রেম করে বড়লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করতে চাই, কিন্তু না, আমি তো তাকে মন থেকে ভালোবেসেছিলাম। তার টাকা পয়সা অর্থ সম্পত্তি কিছুই আমার চাই না। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूव कर दिया है गुलाब का फूल तो कहीं भी खिल सकता है, तो वो गुलाब का फूल हो जो आप खिलने वाले हो इंडियन आइडल के मंच के जरिए। তাকে আমি কাউকে এই কথাটা বোঝাতে পারিনি, কিন্তু আমার সেই বন্ধু, সেই ভালোবাসার মানুষটি যখন বদলে গেল, আমরা ওই গ্রাম ছেড়ে চলে আসলাম অনেক দূর। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल टूटा। সবার কাছে বলেছি আমাকে একটা কাজ দেবে, একটা চাকরি দেবে, কিন্তু আমরা গ্রাম থেকে উঠে এসেছি দেখে আমাদেরকেও পাত্তা দেয়নি। বহুত কষ্ট করে আজকে ইন্ডিয়ান আইডল মঞ্চে আমি পৌঁছেছি। তবে কিছু মানুষও আছে তারা ভালো, মানুষের পাশে দাঁড়াতে জানে, ভালোবাসতে জানে। হঠাৎ আমার অন্য একটা দাদার সাথে পরিচয় হয়ে নিজের দাদার মতনই আমাকে ভালোবাসতো, আমার মা বাবাকে দেখতো। আমার ওই দাদাটির জন্যই আমি আজকে এই মঞ্চে এসে গান গাওয়ার সুযোগ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ সেই দাদাকে যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আজকে আমি গরিব ঘরের মেয়ে, আমাকে যে উনি ঠাঁই দিয়েছে, এতটা সহযোগিতা করেছে, অসংখ্য ধন্যবাদ। যাই হোক ম্যাডাম জি, আমার সেই বেঈমান বন্ধুটার উদ্দেশ্যে আমি আজকে গানটি গাইবো, তাকে উপসর্গ করেই গাইবো যে একটা গ্রামের সাধারণ একটা মেয়ে কি করে এই মঞ্চে এসে গান গাইতে পারে। আমি এই গানটি উপহার দিতে চাই। সে যদি আজকে গানটি শুনে থাকেও তাহলে অবশ্যই দেখবে যে গ্রামের একটি সাধারণ মেয়ে চাইলে কি না কি করতে পারে। কাউকে দুর্বল ভাববেন না, কাউকে অবহেলা করবেন না। क्या बात है, वाह वाह वाह, क्या बात है, वाह। আমার গানটি আমি শুরু করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন আরো ভালো ভালো আপনাদের গান উপহার দিতে পারি। নমস্কার। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। যার লাগিয়া জেগে জেগে কাটাই সারা নিশি, আগের মতো বাজায় না সে, কদম তলায় বাসি কথা ছিল চরণ দাসী, আমি তো তোরে আমি বড় ভালোবাসি।
ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकी है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी।